হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমাদের সবাইকে ফুল দিয়ে হোলির উইশ জানাচ্ছি। আবির দিয়ে তো জানানো সম্ভব নয়। ফুল এমন একটা জিনিস, দেখে ভালো লাগে। ফুল এমন একটা জিনিস চতুর্দিকে বিউটিটা ছড়িয়ে দেয়। আমার কাছে হোলি সেলিব্রেশনটা অনেকটা গুরুজনদের পায়ের মধ্যে হোলিটা দেব, আর তারা আমাদের কপালের মধ্যে একটা আবিরের টিকা দেবে, ব্যাস ওইটুকুতেই আমি সীমিত থাকতাম। আমার এখনও মনে পড়ে, হয়তো আশ্চর্য লাগবে, সেটা হচ্ছে যখন আমি খুব ছোটো ছিলাম, আমার বাবা ডাক্তার ছিলেন, বাবা মা ওই জায়গাতে যথেষ্ট পরিচিত ছিলেন, তো লোকজন আসতো, এসে কাকু কাকিমা বা দাদা বৌদি বলে তারা সেলিব্রেট করতে আসতো। আমি এত ভয় পেতাম যে খাটের তলায় চলে যেতাম। আমার কেন যেন ওই যে এক একটা মানুষের চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে যায়, আমার সেটা আমাকে খুব একটা ফিয়ার করিয়ে দিত। যারা কিছুক্ষণ আগে দাদা কাকু বা বৌদি বা কাকিমা, তারা যেন হোলি খেলার পরে তাদের চেহারাটা একেবারে অন্যরকম হয়ে যেত। আমার কাছে তাদেরকে মনে হতো মনস্টার। রিয়ালিটিতে কিন্তু কেউ মনস্টার নয়, রিয়ালিটিতে সবাই এনজয় করতে চায়। কিন্তু ছোটোবেলার আমার ওই জিনিসটা আমি যেন বড় হয়ে লাইফের সাথে অনেকটা কানেক্ট করতে পারি। অ্যাকচুয়াল লাইফে আমরা এক একজনকে এক রকম চেহারাতে দেখি, কিন্তু প্রত্যেকের চেহারার পেছনে যে আরেকটা চেহারা থাকে সেটা আমরা চিনতে পারি না। ছোটোবেলায় আমি এগুলো বুঝতাম না, কিন্তু হোলির মধ্যে থেকে আমি ওই জিনিসটা যেন শিক্ষাটা পেয়েছি, যে সবাইকে ফেস ভ্যালুতে না রেখে, তাদেরকে সবাইকে তো আমরা চিনছি না, কাজে সবার থেকে একটা সেফ ডিস্টেন্স রেখে জীবনটাকে কাটানোটাই হয়তো বা বাঞ্ছনীয়। হোলিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনের হোলি হওয়া উচিত, অ্যাপার্ট ফ্রম শুধুমাত্র রং দিয়ে খেলা। আমার তো সেটা মনে হয়। মন থেকে যদি যখন আমরা সব কিছুতে কালারফুল ফিল করব, মন থেকে সব কিছুতে যখন হ্যাপি ফিল করব, সেটাই হয়তো অ্যাকচুয়াল অর্থে হোলি। তোমরা কি সেটা ফিল করো? আমার কিন্তু তাই মনে হয়। হ্যাঁ, একদিন ডেফিনেটলি একটা ফেস্টিভ্যালের নামে সবাই মিলে খেলা করছে, সবাই মিলে একসাথে হচ্ছে, ডেফিনেটলি নাথিং রং ইন ইট। বাট অ্যাকচুয়াল অর্থটা আমরা যদি ওরকমভাবে নিই, তখন কিন্তু হোলির সেলিব্রেশনের অর্থটা আরও ডবল হয়ে যাবে, তাই না? বাট আজকাল ইন্টারনেট খুললেই সেলিব্রেশনের নামে এই যে হ্যারাসমেন্টের সব নিউজগুলো দেখি, মনটা না একদম বিস্বাদ হয়ে যায়। মনে হয় আমরা কোন জমানাতে চলে এসেছি। আমাদের সমাজে একটা মেয়ে সেভাবে সেলিব্রেটও যেন করতে পারে না। এ কেমন সেলিব্রেশন বলো দেখি? ভাবতে গেলে কি আশ্চর্য লাগে যে ছোটোবেলার সেই ফিয়ারটা মাথার মধ্যে এমনভাবে বুঝে গিয়েছিল যে জীবনে কোনো দিন হোলি জিনিসটা সেরকমভাবে যেন খেতেই পারিনি। কারণ মনে হতো, আরে যারা আমাদের এত পরিচিত, এত মনের কাছে, তাদেরকে তো কাউকে তো চিনতে পারছি না। কিছুক্ষণ আগে কাকিমা কাকু বা দাদা বৌদি বলে ডাকতো, তাদেরকে যেন ওই হোলির আবির মুখে লাগানোতে আমার যেন মনে হতো তারা অন্য কেউ, তারা কোনো রাক্ষস কেউ। ছোটো বাচ্চা, অবভিয়াসলি আমার মনের মধ্যে তার চাইতে বেশি তো কিছু চিন্তা ধারণা আসবে না। বাট ভাবতে গেলে এটা একটা আজীব ধরনের চিন্তা, কেউ কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি। এই ভয়টা কেন ডেভেলপ করেছিল জানি না। যারা আসতো তারা তো সবাই পরিচিত, তারা কেউ আমাকে বদার করতো না, কিন্তু যতক্ষণ না অবধি বাড়ি ফাঁকা না হয়ে যাবে ততক্ষণ অবধি আমি ভয়ে সিটিয়ে থাকতাম। বড় হতে হতে সেই ভয়টাকেই হয়তো হোলির একটা অংশ করে নিয়েছিলাম, যে হোলি মানে খুব সিম্পল করব। আমি হয়তো যে কোনো সেলিব্রেশনে হয়তো আউটকামটা হয়তো দেখতাম যে হোলি মানে আবার সে চান করতে হবে, গা থেকে রং বের করতে হবে। মেবি ওটাও হতে পারে যে আমার হয়তো ভালো লাগতো না। বাট জীবনে চলার পথে বড় হতে হতে এটা রিয়ালাইজ করেছি, মেবি ছোটোবেলায় যেটা ভয় ছিল সেটা হয়তো বা আমার জীবন আমাকে বোঝাতে চেয়েছিল যে জীবনে এরকমই হয়, একটা মানুষের চেহারার উপরে আরেকটা মুখোশ পরার থাকে। সেই মুখোশটাতে আমরা চিনতে পারি না সেই মানুষটা ভালো না খারাপ। হোলিতে সেই যে একটা ফিয়ার, সেই ফিয়ারটা তো কবে চলে গিয়েছে। এখন আর আমাদের বাড়িতে হোলি মানে খুব সিম্পলিসিটির সাথেই করা হয়। এখন বয়সের সাথে সাথে এটা রিয়ালাইজ করছি, হোলি খেলার নামে আমি অনেক কিছু মহত্বপূর্ণ জিনিস আমি শিখে নিয়েছিলাম জীবনের, যে সব কিছুতে সেলিব্রেট করা ভালো, কিন্তু সবসময় নিজেদের মধ্যে একটা বাউন্ডারি লেভেল রেখে দেওয়া ভালো। আর মানুষকে আমরা কাউকে চিনতে পারি না জীবনে, যে যেরকম দেখায় তার চেহারা সেরকম নাও হতে পারে। খুব হাইপোথেটিক্যাল ওয়েতে কথা বললাম, বাট তখন যেটা ভয় ছিল এখন সেটা আমার কাছে লেসেন হয়ে গেছে। তো বাট নেভারথেলেস হোলি একটা পবিত্র জিনিস। সবার জীবনে সুন্দর করে আলো চলে আসুক, রং চলে আসুক, ভালোবাসার রং, পজিটিভিটির রং, বন্ধুত্বর রং,
এটাই তো আমাদের জীবনের সব কিছু। একটা দিন সেলিব্রেট করে আমরা হয়তো ভুলে যাব, কিন্তু এই রঙগুলো যদি আমাদের জীবনে আসে, সারা জীবন আমরা সেই হোলির যে ইম্প্যাক্টটা সেটাকে নিয়ে জীবন কাটাতে পারবো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।